কুমড়ো পাতার বড়া রেসিপি একটি অসাধারণ রেসিপি। একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছা করবে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগতম। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে কুমড়ো পাতার বড়া রেসিপি শেয়ার করব। এই বড়া খুব সহজভাবেই বানিয়ে নেওয়া যায়। অল্প উপকরণেই এই বড়া বানিয়ে ফেলা যায়। চলুন তাহলে দেখানো যাক। আমি এখানে 1 কাপ পরিমাণ মসুর ডাল আর মুগ ডাল মিক্সড করে নিয়েছি, আর নিয়েছি 1/2 কাপ পরিমাণ আতপ চাল। আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, এখন পানি দিয়ে ধুয়ে একটি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব 3টি কাঁচামরিচ, কয়েকটি রসুনের কোয়া, আর দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি। এগুলো ব্লেন্ড করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আপনারা ইচ্ছা করলে পাটাও বেটে নিতে পারেন। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ জিরার গুঁড়ো, 1/2 চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গিয়েছে। এখন আমি কচি কচি কুমড়ো পাতা নিয়েছি। এখন এই পাতাগুলোর উপরে আমি যে ব্যাটারটি তৈরি করেছিলাম, ওই ব্যাটারটি একদম পাতলা করে দিয়ে দিব। দেখুন বন্ধুরা, আমি একদম পাতলা করে দিয়ে দিচ্ছি। একটা পাশ দেয়া হয়ে গেলে অপর পাশটি দিয়ে দিতে হবে। খুব ভালো করে লাগিয়ে নেওয়ার পরে সুন্দর একটি ভাঁজ দিয়ে দিব। আমি ভাঁজ করে দিচ্ছি। ভাঁজ করে দেওয়া হয়ে গিয়েছে। আমি আরও একটি কুমড়ো পাতা বানিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, খুব সহজভাবেই বানিয়ে ফেলা যায়। আমি আরও একটি পাতা নিয়েছি। বলো। এভাবে আমি সবগুলো বড়াই বানিয়ে নিব। বোঝার সুবিধার্থে আমি আরও একটি পাতা বানিয়ে নিচ্ছি। ওকে। সবগুলো বড়াই বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, আমার সবগুলো বড়াই হয়ে গিয়েছে। এখন আমি এগুলো তেলে ভেজে নিব। কত সহজভাবেই হয়ে গেল এই বড়ার রেসিপি। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখন একটা একটা করে বা 2টা 3টা করে দিয়ে ভেজে নেওয়া যাবে। দেখুন বন্ধুরা, আমি একটা দিয়ে ভেজে নিচ্ছি। একটা পাশ হয়ে আসলে অপর পাশটি উল্টিয়ে দিব। অবশ্যই অল্প আঁচে এই বড়াগুলো ভেজে নিতে হবে, খুব বেশি হাই হিটে ভাজা যাবে না। সবগুলো বড়াই ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, কত সহজভাবে আমি সবগুলো বড়াই ভেজে নিয়েছি। এগুলো গরম ভাত বা খালি মুখেও খাওয়া যেতে পারে। দেখুন বন্ধুরা, সবগুলোই বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে।
ভিতরে একটু কাঁচা থাকবে না। আমি একটা ভেঙে দেখাচ্ছি। একদম লেয়ার লেয়ার হয়ে ডিজাইন হয়ে ভাজা হয়ে গিয়েছে। সকলকেই ধন্যবাদ। আল্লাহ হাফেজ।